ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা? হ্যাঁ ম্যাডাম, আমার মাইয়ার বিয়া, এই যে কার্ডটা আপনাকে লেগে আনছি। আপনি আর স্যার আইলে অনেক খুশি হব। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমার মাইয়া ফোন দিছে। হ্যাঁ হ্যালো মা। হ হ, ম্যাডাম রে তোর কার্ড দিছি। হ, ম্যাডাম কইছে আইবো, চিন্তা করিস না। হ, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার খালা, আজকে তোমাকে এত খুশি খুশি লাগছে যে? হ স্যার, আমার মাইয়ার বিয়া, ম্যাডাম রে কার্ড দিছি, ম্যাডাম কইছে আইবো, এটা লেগে অনেক খুশি লাগতেছে। বাহ, তোমার মেয়ের বিয়ে, এ তো বেশ ভালো সংবাদ। কিন্তু আমরা তো দাওয়াত পাইনি। কি কোন স্যার, আমি গরিব হইতে পারি কিন্তু এমন কাম করবো না। অফিসে সবার লেগে কার্ড বানাইছি, সবাইরে দাওয়াত দেব। শুধু আমি না, পুরো অফিসকে সাথে নিয়ে আসবো। ঠিক আছে। ছোট লোকের বাচ্চারা বেশি দামি গিফট পাওয়ার জন্য বিয়ের দাওয়াত দিতে আসছে, আবার কার্ড ছাপাইছে। এদের যন্ত্রণায় না আর বাঁচলাম না। ম্যাডাম কার্ডটা ফালাইয়া দিছে, তখন আমার মন রাহনের লাগা মনে হয় নিছিল কার্ডটা। আমরা গরিব মানুষ, আমগো বিয়ের দাওয়াতে কি আর ম্যাডাম আইবো? কার্ড মনে হয় পছন্দ হয় নাই। কি কমু স্যার, ম্যাডাম রে কার্ড দিছিলাম, কার্ডটা ছুঁড়া ফালাইয়া দিছে। আমরা গরিব মানুষ, আমগো দাওয়াত গ্রহণ করে না হেরা, তাই ঠিক করছি অফিসের আর কাউরে কার্ড দিব না। দিলে আমার কার্ড ছুঁড়া ফালাইয়া দিব সবাই। এর চেয়ে ভালো মাইয়ার একলাই বিয়া দিব। আরে তুমি খামোখা মনে কষ্ট নিচ্ছ, এমনটা কিছুই হয়নি। এক কাজ করবা, তুমি অফিসের সবাইকে কার্ড দিবা, আমি নিজে তোমাকে প্রমিস করতেছি আমি সবাইকে নিয়ে একসাথে বিয়েতে আসবো। আর শোনো, এটা নিয়ে তুমি একদম মন খারাপ করবে না, ঠিক আছে? আমার অনেক কাজ পড়ে আছে, কাজগুলো শেষ করি, ঠিক আছে? কি ব্যাপার খালাব্বা, আপনি কি লুকালেন? কিছু না স্যার। আরে আমি তো দেখলাম আপনি কি যেন লুকালেন, দেখি। বিয়ের কার্ড, এ দেখছি আমার নাম লেখা। স্যার, এটা আমার মাইয়ার বিয়ার কার্ড, আপনার লেগে আনছিলাম, ম্যাডাম রে দিছিলাম, ম্যাডাম মাটিতে ছুঁড়া ফালাইয়া দিছে। আপনি যদি আবার রাগ করেন, এটা লেগে আপনার থেকে লুকাইতেছিলাম। আরে কি বলেন, আমি রাগ করবো কেন? আপনার মেয়ের বিয়ে অবশ্যই আমরা যাব। আমি আপনার ম্যাডামকে নিয়ে আপনার মেয়ের বিয়েতে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। আগে আচ্ছা। আই শোনো, আমার ছোট বোনের বিয়ে, আমাকে কিন্তু শপিং করে দিতে হবে। তোমার ছোট বোনের বিয়ে তো কি হয়েছে? আমরা কোনো বিয়েতে যাচ্ছি না। বিয়েতে যাব না মানে? কি বলছো তুমি? তুমি কি আমার সাথে মজা করতেছো? মজা করবো কেন? আমার মনে হচ্ছে যে ভাইয়া আসছে, আমি দেখতেছি। বসো তুমি। আরে আবির, কি অবস্থা, কেমন আছো ভাইয়া? এই তো ভাইয়া। আবির, শুনছই তো ছোট বোনের বিয়ে, দাওয়াত দিতে আসলাম, এই যে বিয়ের কার্ড। আমাকে দাওয়াত দিতে আসছেন, কার্ডও দিলেন, ভালো। আর নিশ্চয়ই আসছেন। আরে কি করছো তুমি? আমার বোনের বিয়ের কার্ড, বিয়ের কার্ড ফেলে দিচ্ছ, মিষ্টি ফেলে দিচ্ছ, এত রাগ করছো কেন? আমার ইচ্ছে, আমি ফেলে দিয়েছি, কি হয়েছে? ফেলে দিব না তো কি করব? রেখে দেব? আরে
আবির, এই কার্ড তুমি ছুঁড়ে ফেললে কেন? কার্ড কি আমি সুকেজের মতো সাজিয়ে রেখে দিব নাকি? আমার ইচ্ছা হয়েছে, আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। আবির, এটা আমার ছোট বোনের বিয়ের কার্ড। তো কি হচ্ছে তোমার বোনের বিয়ের কার্ড? যে কেউ এসে আমাকে ইনভাইট করবে, আমি সেই বিয়েতে চলে যাব? কখনোই না। যে কেউ মানে? তুমি কাকে যে কেউ বলছো? আমার ছোট বোন, তার বিয়ের কার্ড এটা। তুমি এটা ছুঁড়ে ফেলে কিন্তু তুমি আমার বড় ভাইকে আর আমাকে অপমান করছো। কালকে যখন তুমি অফিসের আয়ার মেয়ের বিয়ের কার্ডটা ছুঁড়ে ফেলে দিয়েছিলে, তখন কি তার অপমান হয় নাই? তখন তার কষ্ট লাগে নাই? কি? তুমি আমার অফিসের আয়ার মেয়ের বিয়ের কার্ডের সাথে আমার বোনের বিয়ের কার্ডের তুলনা করছো? আয়া আয়া হয়েছে তো কি হয়েছে? সে কি মানুষ না? হ্যাঁ, মানুষকে তুমি মানুষ বলে মূল্যায়ন করতেছো না? শোনো, তোমার বোনের বিয়ের কার্ড তোমার কাছে যতটা মূল্যবান, সেম আয়ার মেয়ের বিয়ের কার্ড তার কাছে ততটাই মূল্যবান। শোনো, একটা কথা বলি, মানুষকে মানুষ মনে করতে শিখো। এই, তুমি কি তোমার অতীত ভুলে গিয়েছো? তোমার অবস্থান কি ছিল, তোমার ফ্যামিলির অবস্থান কি ছিল? আগে তো 3 বেলা 3 মুঠো খেতেই পারতে না। আজকে আমি তোমাকে বিয়ে করেছি বলে আমার কোম্পানি সিইও তুমি। আজকে তোমার অহংকারে মাটিতে পায়ে পড়তেছে না, মানুষকে মানুষ বলে মূল্যায়ন করতেছো না। শোনো, তুমি তোমার অতীত ভুলে যেও না। মানুষ যখন তার অতীত ভুলে যায় না, তখন তার ভিতরে খুব অহংকার চলে আসে, আর আমি সেটা তোমার মধ্যে দেখতে পাচ্ছি। আবির, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আসলেই অনেক অহংকার করেছি, ভুল করেছি। তুমি আজকে এতগুলো কথা যদি না বলতা, তাহলে আমি আসলে বুঝতেই পারতাম না আমার ভুলটা। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি ক্ষমা আমার কাছে চাইতেছো কেন? যার কাছে ভুল করেছো তার কাছে ক্ষমা চাও। সে যদি তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে আমি খুশি। হ্যাঁ, আমি খালার কাছে মাপ চেয়ে নিব, আর আমরা দুজন খালার মেয়ের বিয়েতে যাব। আবির, আমি কষ্ট পাইনি। যখন দেখলাম তুমি বিয়ের কার্ড ফেলে দিলে, মিষ্টিটা ফেলে দিলে, তখন খুব কষ্ট লেগেছে। আর এখন বুঝতে পারছি আসলে ভুলটা তোমার না, আমার বোনের। এবং আজকে অনেক চরম একটা শিক্ষা নিয়ে গেলাম তোমার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসছি। ভাইয়া বসেন। আবির, বুঝোই তো ছোট বোনের বিয়ে, অনেক কাজ আছে। তুমি অফিসের সব কাজ সেরে তুমি কিন্তু 7 দিন আগে আমাদের বাড়িতে চলে আসবে। হ্যাঁ, আমি তো এটা পারবো না। আপনার বোন 7 দিন আগে কেন, 10 দিন আগে চলে যাবে, কোনো সমস্যা নাই। আমি 3 দিন আগে চলে যাবো কাজ শেষ করে। হ্যাঁ, কিছু মানুষ আছে যাদের অবস্থান পরিবর্তন হলে তাদের পুরনো ইতিহাস ভুলে যায়। সেই সব মানুষগুলোকে এই গল্পের মতো করে শিক্ষা দিতে হবে।